যখন সাংবাদিকরা আক্রান্ত হন, সমস্যায় পড়েন, তখন কিন্তু আমি আপনাদের কাছে যাই। এটা ভাবার কোনো কারণ নেই যে আমি একা যাই, সাথে অনেকে যান। আর যারা আজকে এখানে এসেছেন, যাদের নাম আমি বলেছি একটু আগে, তারা আমাকে উৎসাহিত করেন, তারা আমাকে বলেন যে তুমি যাও, আমরা আছি। আমরা আপনাদের সাথে যে আছি, সেই বার্তাটা আজকে আপনারা দেখেছেন। সিনিয়ররা এখানে আছে, তারা আমাদের সাথে আছে বলেই আমরা কাজ করতে শক্তি পাই। এখন প্রশ্ন হলো, দাবি দেওয়া নিয়ে অনেকে বলেছেন কেন আজকে এত বড় জমায়েত। বিগত দিনে যারা সাংবাদিকতা করেন, এখানে সুবন্ধে মহোদয় আছেন, হকার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি ননীবাবু আছেন, ওনারা এরকম জমায়েত দেখেছেন কিনা আমার মনে নেই, আমি অন্তত দেখিনি। সংখ্যাটা কত আমরা জানিয়েছিলাম 400, কিন্তু সংখ্যাটা এখন আমাদের কাছে আছে, সেই সংখ্যাটা 500 ছাড়িয়ে গেছে। অনেকে ছড়িয়ে ছিটিয়ে আছে, দাঁড়িয়ে আছে রোদ্রে। কিন্তু বন্ধুগণ, কেন আমরা আজকে এই জমায়েতের আয়োজন করেছি? তাহলে একটু অতীতের দিকে যেতে হয়। একটা সময় আমাদের বলা হতো আমরা এই রাজ্যের মোমবাতি সাংবাদিক। আমরা এই রবীন্দ্র ভবনের সামনে প্রায় 6 মাস মোমবাতি জ্বালিয়েছিলাম সুদীপ শান্তনুর বিচার চেয়ে। আজকে যারা আমরা এখানে আছি, তখন সবাই এখানেই থাকতেন। এই আমলে সরকার পরিবর্তনের পর আমাদের বলা হচ্ছে আমরা দালাল গোষ্ঠী, কোন আমলে বলা হচ্ছে আমাদের মোমবাতি সাংবাদিক, কোন আমাদের বলা হচ্ছে দালাল গোষ্ঠী। তাহলে একটা জায়গা বন্ধু পরিষ্কার, আমাদের পথ সঠিক আছে, আমরা সঠিক পথে চলছি। যেখানে অন্যায়, সে প্রতিবাদ হবেই হবে। কোন সত্যি আমি আবারও বলছি, কেউ যদি আমাদের আন্ডার এস্টিমেট করে থাকেন যে আমাদের মধ্যে বিভাজন করানো হচ্ছে, সানির জাবরায় প্রণব সরকারের মধ্যে বিভাজন করিয়ে দেওয়া হয়েছে, এখন আমরা রাজত্ব করব, এটা হবে না বন্ধু। এই মেসেজটা আজকে এখান থেকে আপনারা নিয়ে যাবেন। আমাদের মধ্যে ডিভিশন করে, বিভাজন করে সাংবাদিকদের দাবিয়ে রাখা যায় না। যদি দাবিয়ে রাখা যেত, তাহলে সাতভূম থেকে, ধর্মনগর, সোনামুড়া, কাঞ্চনপুর থেকে, মোহনপুর থেকে সাংবাদিক আজকে এখানে আসতেন না। আপনারা জানেন, আমি অতীত থেকে বলবো, আক্রমণের কিছু ভিডিও ফুটেজ দেখাতে। কি অপরাধ ছিল আমাদের? সানিদ্দার আমি দুইটা খবর করেছিলাম, এর বাইরে কিচ্ছু করিনি, কোনো শব্দ প্রয়োগ করিনি, কারোর সাথে কোনো কথা বলিনি, কোনো জমায়েত করিনি। আমরা এই জমায়েত অনেক আগে করতে পারতাম। আমি যখন জেলা স্তরে যাই, মহকুমা স্তরে যাই, একটা কথা আপনারা বলতে পারবেন না আমি কি আপনাদের কারোর সম্পর্কে কোনো কথা বলি। আমি আপনাদের আক্রান্ত হলে পাশে যাই, থানাতে যাই। কি অপরাধ ছিল আমাদের? কেন পলিটিক্যাল তকমা দিয়ে, দালাল আখ্যা দিয়ে, প্রিভিলেজের পর প্রিভিলেজ, প্রিভিলেজের প্রিভিলেজ। আমি আবারও বলবো, এই মঞ্চ থেকে বলবো, আমার বিরুদ্ধে, সানিকদার বিরুদ্ধে আরো প্রিভিলেজ করুন, যতবারে করুন। এসব প্রিভিলেজকে আমরা গুরুত্ব দিই না। এটাও একটা প্রিভিলেজ হবে। কি করবে? জেনে বেড়াবে। আমি যদি অন্যায় না করি, কেউ বলতে পারবেন না এই সাংবাদিকরা যারা এসছেন কোন ধরনের অন্যায় কাজ, কোন ধরনের 2 নম্বরী কাজ আপনারা শুনেছেন বা আমি করেছি বা আমরা করেছি। কোন অন্যায় করিনি, দুর্নীতি করিনি, কারোর সাথে কম্প্রোমাইজ করিনি।
আমি বলবো আপনারা একটু ভিডিওটা দেখুন, কি অপরাধ ছিল আমাদের। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দেখি আমাদের অভিভাবক সুবোধের নেতৃত্বে সব সাংবাদিকরা, সম্পাদকরা, সঞ্জয় ছিলেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম, বিচার চেয়েছিলাম। বন্ধুগণ, বিচার আমরা পাইনি আজও। তারপরে কি হয়েছে? তারপরে নোটিশের পর নোটিশ, প্রিভিলেজের পর প্রিভিলেজ। কে বাবুলি বেশি যদি চ্যালেঞ্জ করে এই জমায়েত আমরা যিনি যেখানে বলেন সেখানে করে দেখাতে পারি। কারণ এই শহরের মানুষ, এই রাজ্যের মানুষ আমাদের চেনে, যারা বলে ওদেরকেও চেনে। আরেকজন এসছে হারা বলে টাইগার নেতা, প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে হুমকি দিচ্ছে। আমরা এসব গুলোকে যদি কেউ মনে করে থাকে আমাদের অতীত যদি জানে, অনেকে তো পোস্ট অফিসে গেছেন আমাদের রেকর্ড জানার জন্য, ফরিয়াদের রেকর্ড জানার জন্য, হেডলাইন্সের রেকর্ড জানার জন্য। এই জমা করেছে। অপরাধটা কি ছিল? আপনারা বেআইনি কাজ করবেন, আমরা বলতে পারবো না, লিখতে পারবো না, দেখাতে পারবো না। আর যদি বেশি বেশি সামাজিক মাধ্যমে এসব করেন, আমি বলে দিয়ে যাচ্ছি, যা বলি তা আমরা করি, এর থেকে বেশি করি। সাংবাদিকরা আমাদের অপরাধ কি ছিল? সাংবাদিকরা পেনশন আগে ছিল 1000, পরিবর্তনের পর পেনশন হয়েছে 10,000। ফ্যামিলি পেনশন চালু হয়েছে। এই ফ্যামিলি পেনশনের কাগজ আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে ওদের পরিবারের হাতে তুলে দিয়ে এসেছি। এরকম মিডিয়া ছিল। আমরা ইতিমধ্যেই আমাদের বিভিন্ন বক্তার মাধ্যমে আমরা কি বলতে চাই এই জমায়েত থেকে সেটা শুনেছেন এবং অনুধাবন করেছেন। আপনারা আসার পথে দেখেছেন আমাদের ভাইয়েরা বহু প্ল্যাকার্ড দিয়ে এই শহরকে সাজিয়েছে। প্রায় 200-র উপর মাইক আমরা ব্যবহার করেছি। আমাদের কথাগুলি শুধু মঞ্চ এবং মঞ্চের নিম্নোক্ত পরিধিকে শ্রোতব্য করবার জন্য নয়, সারা শহরকে জাগাবার জন্য। সো ইট ইজ এ ওয়েক আপ কল। জাগুন, রবীন্দ্রনাথের ভাষায় জাগার বেলা হলো। দীর্ঘদিন আমরা চুপচাপ ছিলাম, দীর্ঘদিন আমি একটি শব্দ উচ্চারণ করিনি আমরা। কারণ কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং রাজ্যে মানিক সাহার নেতৃত্বে একটা সুস্থিতি বজায় রয়েছে। সজ্জন মুখ্যমন্ত্রী আমাদের দাবিগুলি কান পেতে শোনেন এবং যথাবিহিত ব্যবস্থা নেবার চেষ্টা করেন। আমরা যারা সংবাদপত্রের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দেই, আমরা যখন বিভিন্ন ইস্যু নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, উনি পর্যাপ্ত সময় দিয়ে আমাদের কথা শুনেছেন এবং এর বিহিত করবার চেষ্টা করেছেন। এর জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু তার সত্ত্বেও আপনারা কিছুক্ষণ আগে ভিডিও ক্লিপে দেখেছেন, আপনারা শুনেছেন আমাদের মধ্যে কেউ কেউ রক্তচক্ষু প্রদর্শনের চেষ্টা করছেন, আমাদের দিকে রক্তচক্ষু প্রদর্শনের চেষ্টা করছেন, হুমকির মাধ্যমে সংবাদ মাধ্যমকে করায়ত্ত করবার চেষ্টা করছেন।
এর মধ্যে যেমন কিছু আমলা রয়েছে যারা সমস্ত কাজগুলিকে স্থবির করে দিচ্ছে, এমনি রয়েছে একজন বা দুজন গুণধর বিধায়ক, রয়েছে মন্ডল স্তরের কয়েকজন নেতা। এরা এই রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের ক্রমাগত আক্রান্ত করছেন, রক্তাক্ত করছেন। একটি কথা ফুলকি হয়ে শুকনো ঘাসে পড়বে যাবে, একটি কথা ফুলকি হয়ে শুকনো ঘাসে পড়বে যাবে, সারা শহর উথাল পাতাল, রাগে ভীষণ যুদ্ধ হবে। যদি উত্তেজিত করবার চেষ্টা করেন, যারা অক্লান্ত ভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আঁকড়ে ধরে এই রাজ্যে সুস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আপনাদের সহায়তা করেছে, তারা ক্রুদ্ধ হলে টালমাটাল হবে গণতন্ত্র, টালমাটাল হবে শাসন ব্যবস্থা। আজকে ঐক্যবদ্ধ সাংবাদিকরা এই সমাবেশে উপস্থিত হয়ে এই অনুভূতিটুকু বুঝিয়ে দিতে চাইছে। আমরা বলতে চাই, এভাবে রক্তচক্ষু দেখিয়ে হবে না, প্রিভিলেজ মোশনের ভয় দেখিয়ে হবে না। স্বাধিকার ভঙ্গের কথা কাদেরকে বলছেন? গত 40-50 বছরের ইতিহাসে এমনি কোনো দৃষ্টান্ত নেই যে সাংবাদিকদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। জেলে পোড়ার ষড়যন্ত্র, স্ব অধিকার স্বাধিকার তো ভঙ্গ করছেন আপনি। একটি পবিত্র জায়গার পদাধিকারী হিসাবে বসে থেকেও আপনি অশ্লীল ভাষায় ও সাংবিধানিক শব্দে সাংবাদিকদের হুমকি দিচ্ছেন, রক্তচক্ষু দেখাচ্ছেন। এটা যদি স্বাধিকার ভঙ্গ না হয়ে থাকে, তাহলে স্বাধিকার ভঙ্গ আর কাকে বলবেন? এই কিছুদিন আগেও যার হাত রক্তাক্ত হয়েছে, শিশু, নারী, বৃদ্ধের রক্তে, আজ তিনি এদিক সেদিক করে বিধানসভায় প্রবেশ করে সাংবাদিকদের রক্তচক্ষু দেখাচ্ছেন, অতীত ইতিহাসের চর্বিত চর্বণ করছেন। বলতে চাইছেন যে কিছু হলে মারাত্মক কিছু করে দেখাবেন। আমার ভাই প্রণব সরকার আপনাদের সামনে বলেছে, কলমকে ক্যামেরা